টানা ২ বিশ্বকাপে ভালো করতে না পারার জন্য এখনো আফসোসে পড়েন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম। ভালো করতে পারেননি সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। এর জন্য নিজের দায়িত্বশীলতার অভাবকেই দায়ী করলেন এই ওপেনার। বললেন, ব্যাট প্যাচ কাটিয়ে উঠতে ব্যাটিং দক্ষতা বাড়ানোর কাজে মনোযোগী হয়েছেন। ব্যাটিংয়ে সমস্যা নাকি মানসিকতায় বুঝে উঠতে পারছেন না জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিম। টাইগার্স জার্সিতে খেলে ফেলেছেন ২৩ ওয়ানডে আর ১৮টি টি-২০ ম্যাচ। অভিজ্ঞতার সাথে নিজের রান সংখ্যা বড্ড বেমানান। সেই উপলব্ধির কথাই যেন বললেন জুনিয়র তামিম। আসলে এমন কিছু না, দেখেন আমি যেটা বলি যে রেসপন্সিবিলিটিস, আমাকে এইরকম সিচুয়েশন আরও সামনে যদি পড়ি আমাকে দায়িত্ববোধটা আরও বাড়ানো উচিত এবং সেভাবে আরও হার্ডওয়ার্ক করা উচিত। স্কিল যে বিষয়টা বলছেন এটা নিয়ে আমি কাজ করতেছি, তো আশা করি এটা আমাকে পরবর্তীতে হেল্প করবে, আর বাকিটা হয়তো বলতে চাচ্ছি না। ২০২৩ এশিয়া কাপের পর একই বছরের বিশ্বকাপে ফ্রি লাইসেন্স ওপেনার হিসেবেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই টাইগার ওপেনার। পুরো বিশ্বকাপে সর্বোচ্চ স্কোর ছিল ৫১। ওয়ার্ল্ড কাপের যে বিষয়টা বললেন, অবশ্যই অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ ওখানে সব টপ প্লেয়ারদের সাথে খেলা হয়, অনেক বড় ফাইট হয় ওখানে। তো আশা করি এটা অবশ্যই সামনে আমাকে হেল্প করবে। ২০২৪ টি-২০ বিশ্বকাপেও টাইগারদের হয়ে ওপেনিং দায়িত্ব ছিল তানজিদের কাঁধে। সেখানে ৭টা ম্যাচে ব্যাট করেছিলেন ৯৬ স্ট্রাইক রেটে। গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যাটিং পজিশন ও স্কোরের ক্ষেত্রে একই রোল প্লে করেন তানজিদ। রান খরার ওপেনার এ পর্যন্ত ম্যাক্সিমাম ম্যাচে আউট হয়েছেন ৩০ থেকে ৩৫ রানের মধ্যে। ওটা ভালোভাবে শুরু করতে পারছি, বাট মাঝখানে হয়তো আমি সেটা ক্যারি করতে পারতেছি না। তো আমি মনে করি যে এখানে আমার রেসপন্সিবিলিটিস কিছুটা অভাব রয়েছে। তো আমি এখন থেকে চেষ্টা করব এবং ডিপিএলও চেষ্টা করতেছি যাতে আমার রেসপন্সিবিলিটিস কীভাবে নিয়ে টিমকে হেল্প করতে পারি। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার খেসারত দিয়ে চলেছে বাংলাদেশ দল লম্বা সময় ধরে। এই ব্যর্থতার কারণ জানা নেই টাইগারদের রঙিন পোশাকের ওপেনার তানজিদ তামিমের কাছে। নির্বাচকদের কাছে চলমান ডিপিএল রয়েছে পাখির চোখে। যদি মেলে একজোড়া মারকুটে ওপেনার। নিজস্ব একটা প্ল্যান থাকে সবাই আলাদা আলাদা প্ল্যানে ব্যাটিং করে। তো আসলে শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।